আল্লাহ পাকের মেহেরবানি এবং তার করুণা এবং তার দয়া, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি পছন্দ করেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, তার দ্বীনের পথে, তার ইসলামের পথে, তার কোরআনের পথে আল্লাহ তাকে ততই কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কবুলিয়াতের মালিক কে? আল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি দোয়া করে, সে দোয়া কবুল হতেও পারে, কি নাও পারে, কিন্তু দোয়ার খনি, দোয়ার মনি হচ্ছে পিতামাতা, ওস্তাদ। অন্ধ ব্যক্তি সে চক্ষু পায় দোয়ার বরকতে। কিসের বরকতে? দোয়ার বরকতে। আমরা আজ সেই দোয়া থেকে সকলেই বঞ্চিত। কি বঞ্চিত না? বঞ্চিত নয়, আমরা বঞ্চিত। আমরা ওস্তাদের দোয়া থেকে বঞ্চিত, আলেম ওলামাদের দোয়া থেকে বঞ্চিত, পিতামাতা গুরুজনের আমরা দোয়া থেকে বঞ্চিত। কারণ হচ্ছে আমরা পুত পবিত্র ওই সন্তান হতে পারিনি যে সন্তান হলে পিতামাতার মন সন্তুষ্ট হতো। আমরা ওই ছাত্র হতে পারিনি যে ছাত্র হলে শিক্ষকের মন সন্তুষ্ট থাকতো। আমরা আল্লাহর ওই বান্দায় এখনো পরিণত হতে পারিনি যে ইবাদতে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতো। কিন্তু যে ইবাদতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, যে ইবাদতে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আছে, যে ইবাদতে রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম হলো আছে, সেই রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনের সব কাজ যদি আপনি আমি যদি করতে পারি, তাহলে আপনি দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আপনি দুনিয়াও সম্মানের অধিকারী হবেন, আখিরাতেও সম্মানের অধিকারী হবেন। এবার আসুন, তাহলে এই দোয়ার দরকার কি আছে না নাই? এই জন্য আমরা যেখানেই যাব, ময় মুরব্বী পাবো, ওস্তাদ পাবো, হযরত উলামা ইকরাম পাবো, আমরা সবাই সবার জন্য দোয়া করব। কি করব? জোরে বলুন, দোয়া করব। আর এই দোয়ার সিস্টেম যদি চালু হয়ে যায়, আর এই দোয়া যদি উভয়ের জন্য, সকলেই যদি সবার জন্য দোয়া যদি হলো করি, শুধু এই বড় হযরতপুর ইউনিয়ন নয়, তামাম দুনিয়া, তামাম পৃথিবী ডাইরেক্ট মেড ইন মদিনা হয়ে যাবে। আল্লাহ তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।